ভেরিফিকেশন করা মাছের দাম কি করবো জাল তো একটা অনুকূল প্রচুর জাল ভালো টাকা বিক্রি হয়ে গেল। হ্যাঁ না সাপ এই বেশি পানির মধ্যে থাকবে না, সাইডে গুলো তো থাকে, সাইডে যেগুলো পানি বেশি। এটা মানে এই জন্য বড় শিং মাছও যায় আবার পাতা দিলে দিলেও সাইড দিয়ে দিলে যায়। শিং মাছটা সাবধান রাখুন তো, পাড়া টাড়া করলে প্রথম দেখছি স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে এবং জেলা নদী রক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজকে জেলা মৎস্য অধিদপ্তরের আহ, এখানে মৎস্য কর্মকর্তা উপস্থিত আছেন। ওনার উপস্থিতিতে কিন্তু ওনার নেতৃত্বে আজকে জেলা পুলিশের একটি প্রতিনিধি দল এখানে কিন্তু অভিযানে অংশগ্রহণ করেছে। তিতাস নদী এবং নদীটির পার্শ্ববর্তী যে বিল সমূহ আছে এখানে এখানে আজকে অভিযান হয়েছে। এখানে রিং জাল, কারেন্ট জাল, পাশাপাশি আমরা বিশেষ ধরনের প্লাস্টিকের আমরা একটা খাঁচা দেখতে পেরেছি, মানে চাই এটা চিংড়ি মাছ ধরার জন্য যে ফাঁদটা পাতা হয় এই ফাঁদগুলো আমরা দেখেছি। এখানে আজকে এই আনন্দবাজার ঘাটে কিন্তু জনসম্মুখে এগুলো পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে এবং আমাদের অনুরোধ থাকবে যেন এই ধরনের কার্যক্রমগুলো অব্যাহত থাকে, কারণ এই দেশি প্রজাতির মাছ রক্ষা করার জন্য কিন্তু এই অভিযানের বিকল্প কোনো কিছু নেই। কারণ আমরা আরেকটি বিষয় হলো যে যেখানে এই জালগুলো উৎপাদন হচ্ছে বা আমদানি হচ্ছে, যেখানে বিক্রি হচ্ছে সেখানে অভিযানের জন্য আমরা দাবি করছি। পাশাপাশি এখানকার জেলে সম্প্রদায় যারা মাছ ধরেন, যারা নদীর উপর নির্ভরশীল, যারা তাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে কিন্তু এই অপেশাদারিত্বের কারণে। এখানে অপেশাদার জেলেরা কিন্তু এখানে তাদের আধিপত্য বিস্তার করার জন্য, এখানে প্রভাব বিস্তার করার জন্য তারা কিন্তু এই কার্যক্রম পরিচালনা করছে, যার দরুন কিন্তু সাধারণ জেলেরা এখানে তাদের অধিকার বঞ্চিত হচ্ছে। এই নদীতে সাধারণ জেলেদের অধিকার টিকিয়ে রাখার জন্য, সাধারণ জেলেদের কথা চিন্তা করে, নদী পাড়ের মানুষজনের কথা চিন্তা করে এই ধরনের অভিযান অব্যাহত রাখতে হবে।